কি অনুষ্ঠান আজকে বলো, আজকের কি অনুষ্ঠান? হ্যাঁ, আজকে মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি। হ্যাঁ, আর আমাদের পরম দয়াল শ্রী গুরুদেবের আবির্ভাব তিথিও শুদ্ধ আজকে, সেই উপলক্ষে আমাদের অনুষ্ঠান, সেই জন্য এগুলো সাজানো হয়েছে। হ্যাঁ। হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার জোসদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি, কারণ আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা ভীষণ এক্সাইটেড, কি করব না করব তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে একদম ডেকোরেশন করা হয়েছে, সব জায়গায় কিন্তু কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবারে কিন্তু পুরোটাই ডেকোরেশন, সব মন্দিরে কিন্তু কাপড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে যে চরণের ছাপগুলো দেখতে পাচ্ছেন ফুল দিয়ে করা রয়েছে, এটাও কিন্তু খুব হিসেব ভজিয়ে করা হয়েছে। তো চলুন আপনাদের আমি গেটটা দেখাই। দেখুন কত সুন্দর গাঁদা ফুল দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে, একদম সিনিয়র মাপের কাজ হয়েছে। এগুলো কিন্তু সব আমার আশ্রমের ভাইরাই করেছে, এবং সঙ্গে তো কেউ না হলে তো এত সুন্দর একটা কাজ করা সম্ভব না। তো সবাই হেল্প করেছে ভাইকে, কিন্তু ভাইয়ের প্ল্যান করে কিন্তু ভাই এসবগুলো করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর আশেপাশে ডেকোরেশন করা হয়েছে, সেগুলো হচ্ছে সব এমনি ফুল দিয়ে, প্লাস্টিক যে ফুলগুলো হয় না, সেই ফুলগুলো ড্রাই ফুল দিয়ে করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে মন্দিরের একদম ঢোকার মুখেও সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সেটাও কিন্তু কাপড় দিয়ে। তো চলুন এখন আমি আপনাদের মহাপ্রভুকে দর্শন করাবো। মহাপ্রভুর সামনে যে ডেকোরেশনটা, সেটাও কিন্তু সব কাঁচা ফুল দিয়ে হয়নি, সব কিন্তু প্লাস্টিক ফুল দিয়ে করা হয়েছে। আর এখানে সুন্দর করে মহাপ্রভু সেজেছেন। দেখুন আজকে হোলির দিনে মহাপ্রভুর কত সুন্দর একটা রূপ, আপনারা দর্শন করুন। পুরো একটা গ্রিন কালারের, হালকা গ্রিন কালারের একটা পোশাক পরেছেন, এবং তার সঙ্গে করণ ফুল এত সুন্দর মানিয়েছে কি বলবো। তো আপনারা দূর থেকে প্রণাম করুন। তো চলুন এইবার হোলি খেলার বিষয়ে আসি। বাবা তো না বেরোলে আমরা তো হোলি শুরু করতে পারবো না। তো সকাল সকাল বাবাকে সবাই বলেছি হ্যাপি বার্থডে, কারণ বাবারও হচ্ছে জন্মদিন। তো সেই জন্য বাবার জন্মদিন আর তার সঙ্গে মহাপ্রভুর আবির্ভাব তিথি দুটোই আমরা সেলিব্রেশন করব। তো মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বাবা লীলা কীর্তন পরিবেশন করবেন ঠিক সন্ধ্যের টাইমে। তো এখন আমরা বসন্ত উৎসব শুরু করব, কিন্তু গুরুদেব ছাড়া কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ। তো সেই জন্য আমরা বাবাকে নিয়ে যাচ্ছি, যে বাবাকে বললাম যে তুমি সব মন্দিরে আগে আবির দিয়ে আমাদের আবির খেলাটা শুরু করা যাক। তো সকাল তখন বাজে প্রায় 9টা কি 10টা এইরকম টাইমে কিন্তু বাবাকে আমরা নিয়ে যাচ্ছি মন্দিরে। আর সবার প্রথম মা কিন্তু বাবাকে চন্দন এবং মালা দিয়ে বরণ করলেন। তারপর আমরা একে একে সবাই করব। তো সেটা আমরা ভক্তিভূষণ দাস মঞ্চে গিয়ে করব, এখন করব না। তো বাবাকে নিয়ে যাব, একটা মাল্য বাবার গলায় না থাকলে সেটা কেমন দেখায়। তো সেই জন্য বাবাকে একটা মালা দেওয়া হলো, এবং বাবাও কিন্তু মাকে একটা মালা দিয়ে দিলেন আর কি। তো আমাদের গুরু মা এবং গুরু বাবা দুজনেই কিন্তু একসঙ্গে যাবেন মন্দিরে গিয়ে আবির দেবেন মহাপ্রভুর চরণে। আর তার সঙ্গে আমার ঠাম্মি, দাদু আর বাবার গুরুদেব, এবং তার সঙ্গে বিশ্বেশ্বর প্রভু, পদ্মলোচন প্রভু, সব জায়গায় আবির দেওয়ার পর আমরা যাব। তো বাবা চাইছিলেন না ফুলের ওপর পা দিতে। তো আমরা বাবাকে জোর করলাম যে বাবা আজকে তোমার জন্য আমরা এটা করেছি, তুমি যদি না এটা করো তাহলে কেমন লাগে। এটা অনেক কষ্ট করে আমার ভাইরা বানিয়েছে, মানে বাবার শিষ্যই বলতে পারো। তো আমি নাম বলবো না, কিন্তু অনেক ভাইরাই কিন্তু এই জিনিসটা বানিয়েছে শুধুমাত্র বাবার জন্য। তো বাবা যদি তাতে চরণ না দেয় সেটা কেমন লাগে, তাই না? তো বাবাকে বললাম যে তুমি কিন্তু খুব হিসেব করে পা ফেলাবে। তাই বাবাকে বললাম, বাবা বলছে আচ্ছা আমি চেষ্টা করব। এখানে ডান পা না বাম পা, তো সেই হিসেব করে কিন্তু এখানে সব করা হয়েছে। তো বাবা বলছেন যে এটা দেখতে সুন্দর লাগছে, এটা থাক না, আমি সাইড দিয়ে যাই। তো আমরাই বাবাকে জোর করলাম যে এটার ওপর দিয়ে যেতে। আসলে যে জিনিসটা যার উদ্দেশ্যে করা হয়, তিনি যদি না এটা উপভোগ করেন, আমাদের আবার ভালো লাগে না।
তো এটা হচ্ছে ডান পা ফেলার কথা ছিল, তো তারপরে দেখুন একদম হিসেব মতো পা ফেলাচ্ছেন। এটাই আমার ভীষণ আনন্দ লাগছে। দেখুন যারা যে কর্মটা যার উদ্দেশ্যে করে সেটা যদি সাকসেসফুল হয় তাদেরও কিন্তু মনের ভেতর একটা আনন্দ হয় যে আমরা জিনিসটা করেছি, গুরুদেব সেটা গ্রহণ করেছেন। এটাই হচ্ছে বিষয়। এখানে কত ভক্ত অপেক্ষা করছেন বাবার চরণ একটু ছোঁয়ার জন্য, কারণ আজকে যে বাবার জন্মদিন, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো সেই জন্যই। আর গুরুরূপে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয় এটা আমরা সকলেই জানি। তাই আমাদের কাছে গুরুদেব হচ্ছে ভগবান তুল্য। তাই আমরা চাই গুরুদেব প্রত্যেকটি কাজে প্রথমেই অংশগ্রহণ করবেন এবং তারপরে আমরা অংশগ্রহণ করব। তাই বসন্ত উৎসবটা গুরুদেবের হাত ধরেই আমরা শুরু করব। তো চলে গেলাম একদম আমাদের মন্দিরে, গৌর গোপাল মন্দির। তো গৌর গোপাল মন্দিরে গিয়ে বাবা মাকে বললেন যে তুমি আবিরটা দিয়ে দাও। তো মা কিন্তু মহাপ্রভুর চরণে আবির দিলেন এবং তার সঙ্গে মহাপ্রভুর একটু আলতো করে গালেও কিন্তু আবির দেওয়া হয়েছে। আপনারা একটু দর্শন করুন এখানে কত ভক্ত এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হয়েছে।
তো এইবার আমাদের শুরু হলো মেন পর্ব। বাবার জন্মদিন উপলক্ষে আমরা সেরকম কিছু করতে পারি না। আমার ঠাম্মি যখন ছিলেন তখন আমার ঠাম্মি মালা এবং ঘুমসি দিয়ে বাবাকে চন্দন দিয়ে আশীর্বাদ করতেন, কিন্তু এখন তো ঠাম্মি আজ আমাদের মধ্যে নেই, তাই আমরাই করলাম বাবার সেই জিনিসটা যেটা হচ্ছে ঠাম্মি করতেন। কিন্তু আমরা তো আর বাবাকে আশীর্বাদ করতে পারবো না, আমরা বাবার কাছ থেকে আশীর্বাদ আজকের দিনে চাইব। তো সেই জন্য বাবার চরণ ধৌত করা হলো, সেটা দুধ দিয়ে চরণ ধৌত করানো হচ্ছে। আমি আর বোন দুজনেই এই কাজটা প্রত্যেক বছর করে থাকি এই জন্মদিন উপলক্ষে। তো সেটা আমরা এখন করছি, আর সমস্ত ভক্তরা সেটা দর্শন করছেন। আরও ভক্ত রয়েছেন, সমস্ত ভক্তরাই কিন্তু বাবাকে শ্রদ্ধা নিবেদন করবেন আজকের দিনে, কারণ সবাই কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছেন যে গুরু রূপে আমাদের উদ্ধার করার জন্য, আমাদের চলার পথ সুগম করার জন্য কিন্তু গুরুদেব অবতীর্ণ হয়েছেন। তো সেই জন্য সবাই অপেক্ষা করছে বাবাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো আমরা এই কাজটা করার পরেই কিন্তু তারপর সবাই একে একে বাবাকে মাল্যদান করবেন এবং চরণে আবির দেবেন। তো এখন আমরা চরণ ধৌতটা সেরে নিলাম, এরপর কিন্তু পুজো করা হবে। সেটা হচ্ছে আমাদের আশ্রমের যে ভাইরা রয়েছে সবাই মিলেমিশে করবে। তো সবারই ইচ্ছা হয় যে আজকের দিনে বাবাকে একটু শ্রদ্ধা নিবেদন করার, সেটা অবশ্যই করা হবে। তো এখন আপনারা দেখতে থাকুন যে আমাদের ভক্তিভূষণ মঞ্চে কি অনুষ্ঠান চলছে। Yeah.